তাড়াতাড়ি স্নান করে নে বাবা, স্কুলে যেতে হবে। স্কুলে যদি না যাস তাহলে তুই মানুষ হতে পারবি না। স্কুলে যারা যায় তারা দূরে ঘুরতে যায়, ভালো ভালো খেতে পায়। না মা, আমি স্কুলে যাব না, স্কুলে ভালো লাগে না, স্কুলে শুধু পড়াশোনা করতে হয়, আমার ভাল লাগে না পড়াশোনা করতে। গুলগুলি, ও গুলগুলি, কোথায় গেলি রে গুলগুলি? হায় রে গুলগুলি, স্কুলে যাবি না তার জন্য এইরকম বাহানা করলে হয়? তাড়াতাড়ি আয় গুলগুলি। আমি যাব না স্কুলে, দিদিমণি মারে, মাস্টার মারে, আমি যাব না। ও মা, আমার স্কুল যাইতে। গুলগুলি, সন্ধ্যা হয়ে গেল রে গুলগুলি, আর কত খেলবি? আয় বাবা, বাড়িতে আয়। সে কখন থেকে তো তুই খেলতেছিস, সন্ধ্যা হয়ে গেল তো রে। আয় আয়, বাড়িতে আয়। আজ তো খেলি না, খেলতে খুব ভাল লাগে, মজা লাগে। মা, আমার পড়াশোনা করতে ভাল লাগে না, শুধু খেলতেই ভাল লাগে। আমি আজ তো খেলবো মা, আমি আমি খেলবো। হ্যাঁ গো, নাও খেতে বসো গো। সারাদিন তুমিও পরিশ্রম করো আর আমিও এই গুলগুলির অত্যাচারে আমার নিজের মাথাটাই শেষ হয়ে যাচ্ছে। আমি না আর পারতেছি না গো গুলগুলির পিছনে এত খাটতে। গুলগুলি পড়াশোনায় একটুকু মন দিচ্ছে না, স্কুলেই যেতে চায় না। কি যে করব, সারাদিন খেলা আর খেলা। গিন্নি, কি যে বলো, গুলগুলির এত কমপ্লেন করলে হবে? ও তো আমাদের একটি মাত্র মেয়ে, আর অন্য বাড়িতে 8-10টা বাচ্চা থাকে, তার মারা কি করে তাদের সামলায়। আর গুলগুলি আমাদের বড় আদরের, আমরাও ছোট্টবেলায় এরকম করছি, ও তো এখন একটু এরকম করবেই। তা তুমি বিরক্ত কেন হচ্ছ গো গুলগুলির মা? তোমাকে বলি, তুমি একদিন গুলগুলকে রাখো, ওকে খাওয়ায় দাওয়ায় স্নান করায় স্কুলে পাঠাও, সারাদিন রাখো, তাহলে বুঝতে পারবে গুলগুলি কত অত্যাচার করে। তুমি তো জানো না, দিন দিন গুলগুলির অত্যাচার বেড়েই যাচ্ছে। আর গুলগুলি সারাদিন খেলা আর খেলা করতে থাকে, পড়াশোনার নাম গন্ধও করে না। আমি কি সংসারের কাজ দুটা কম করো, কিন্তু গুলগুলির যত্ন রাখবে। গিন্নি, গুলগুলি আমাদের একটি মাত্র মেয়ে, গুলগুলির বয়সে আমরাও এইরকম করছি। ছোট্টবেলা তো সবাই এইরকমই করে না গিন্নি? নিজেদের কথা মনে করো, তাহলে দেখবে সেই দিনগুলোর কথা কত আনন্দ ছিল। আর এখন যেহেতু বড় হয়ে গেছো, তার জন্য তোমার কাছে বিরক্ত লাগছে। গুলি, ঘুমা বাবা, আমার সোনা, ঘুমা। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, দুধ দিব ভাত বুড়ো, পেট ভরে খেও। গুলগুলি আমার ঘুমালো, পাড়া আমার জুলালো, বুলবুলিতে ধান খেয়েছে।